গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া এই চ্যাপ্টারটির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে, তাহলে তোমরা অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করতে থাকো। একটা ঠিকঠাক করে প্রিপারেশন না, যেমন প্রত্যেকেই সুন্দরভাবে কিন্তু পরীক্ষা দিতে পারো। তোমরা ঠিকঠাক করে পরীক্ষা দিতে পারলেই আমার এতদিনের পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। ঠিক আছে? এই জন্য প্রত্যেকে কিন্তু অঙ্কগুলোকে ধরে ধরে বারবার করে প্র্যাকটিস করো। ঠিক আছে? বিভিন্ন প্রসেস সম্পর্কে জানো, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে জানো এবং বারবার করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? প্র্যাকটিসের কিন্তু আর বিকল্প কোনো পদ্ধতি নেই। তোমাকে বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আজকে তোমাদের সিলেবাসের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন বলে তোমাদের যে পোর্শনটি রয়েছে, যেটা ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকল, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করতাম বা ইন্টিগ্রেশনকে অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? সেই সম্পর্কে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারে আজকে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে কিছু আলোচনা করব। ঠিক আছে? তো সর্বপ্রথমে তোমাদেরকে আমি বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের অল টোটাল 6 নাম্বার পরীক্ষাতে কিন্তু আসবে। ঠিক আছে? তার মধ্যে তোমাদের একটি থাকবে 2 নাম্বারের কোশ্চেন এবং একটি থাকবে 4 নাম্বারের কোশ্চেন। তাহলে এই একটি চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 6 নাম্বারের কোশ্চেন পরীক্ষাতে থাকবে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে? কারণ একটি চ্যাপ্টার ঠিকঠাক করে তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তুমি 6 মার্কস পেয়ে যাবে এখান থেকেই। ঠিক আছে? এখানে তোমাদের যে 2 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে? দুটো কোশ্চেন দেওয়া হবে, তোমাকে একটি কোশ্চেন করতে হবে। একই রকমভাবে তোমাকে 4 মার্কসের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, একটি কোশ্চেন করতে হবে। তো অল টোটাল 2, 4 মিলে তোমাকে 6 নাম্বার, অল টোটাল 6 নাম্বার কিন্তু এখান থেকে থাকছে। অবশ্যই কিন্তু চ্যাপ্টারটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো আজকে আমরা এই 2 নাম্বারে কোন কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা কোন কোশ্চেনগুলো হাইলাইট হচ্ছে, সেরকম কিছু কোশ্চেন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং 4 নাম্বারে কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেগুলো ভেরি, ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু আমাকে প্র্যাকটিস করে যেতেই হবে। তো চলো সর্বপ্রথমে 2 নাম্বারের কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো সবার প্রথমে যদি আমরা 2 নাম্বারের কোশ্চেনগুলো দেখি, তো দেখো আমি এখানে কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেন নাম্বার 1, 2y + 6 = 8 সরলরেখা x = 2, x = 4 সরলরেখা দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। তাহলে দেখো এখানে 3টা সরলরেখা দেওয়া আছে। এই 3টা সরলরেখা এবং কোনো অ্যাক্সিস দিয়ে যে অঞ্চলটা সীমাবদ্ধ হবে, সেই অঞ্চলটা তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা কিন্তু অবশ্যই হয় x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হবে, না হলে y অক্ষ দ্বারা সীমাবদ্ধ হবে। এখন x অক্ষ দ্বারা যদি সীমাবদ্ধ হয়, তাহলে লিমিটিং ভ্যালুগুলো, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো আমাদের x অক্ষ বরাবর নিতে হয়। আবার y অক্ষ বরাবর অঞ্চলটি যদি সীমাবদ্ধ হয়, তাহলে y অক্ষ বরাবর কিন্তু আমাদেরকে লোয়ার এবং আপার লিমিটগুলো নিতে হয়। এগুলো তোমরা প্রত্যেকেই জানো। তো সেইরকমভাবে x অক্ষ এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল তোমাকে হয়তো সরলরেখা কিংবা অধিবৃত্ত, ঠিক আছে? কিংবা তোমাকে উপবৃত্ত বা বৃত্ত যেই সমীকরণ থাকুক, সেটা x অক্ষ বা y অক্ষ দ্বারা তোকে সীমাবদ্ধ হবে। এরকম সিম্পল একটা কোশ্চেন কিন্তু তোমাকে 2 নাম্বারে পরীক্ষাতে দিতে পারে। ঠিক আছে? তাহলে 2y + 6 = 8, হ্যাঁ? এই দেখো একটা সরলরেখার সমীকরণ, এখানে দুটো সরলরেখার সমীকরণ, এগুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল দুটি সরলরেখা। তাহলে সেই অঞ্চলটা যে অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে, তার ক্ষেত্রফলটা তোমাকে ইন্টিগ্রেশন সাহায্যে বের করতে হবে। ডেফিনিট ইন্টিগ্রেশন সাহায্যে। ঠিক আছে? তাহলে এরকম পরীক্ষায় কিন্তু কোশ্চেন একটা আসতেই পারে, হ্যাঁ? আচ্ছা, x = π/2, x = 3π/2 সীমার মধ্যে, মানে এই সীমার মধ্যে y = cos x এর লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে? অর্থাৎ cos x এর তোমাকে ছবিটা আঁকতে হবে এবং ওই লেখচিত্র আর x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এখানে cos x এরটা বলছে, তোমাকে একই রকমভাবে sin x এরও থাকতে পারে পরীক্ষাতে। তাহলে 2 নাম্বারে যেটা কোশ্চেন থাকবে, সেটা কিন্তু মোটামুটি একটু সহজেই থাকবে, কিন্তু তোমাকে এই ছবিগুলো মনে রাখতে হবে। সরলরেখার ছবি আঁকতে শিখতে হবে। ঠিক আছে? cos x, sin x এর ছবি কেমন হয়, আবার অধিবৃত্ত, তোমার উপবৃত্ত, বৃত্ত, এগুলোর ছবি কেমন হয়, সমীকরণ সহ তোমাকে কিন্তু ছবি আঁকতে হবে। মোটামুটি একটা খসড়া ছবি, একটা রাফলি ছবি তোমাকে কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে পেন্সিল স্কেল দিয়ে। তাহলে অবশ্যই কিন্তু তোমাকে একটা ছবি আঁকতে, হ্যাঁ? সমীকরণগুলো কীরকম ছবি, ছবি কিন্তু অবশ্যই তোমাকে আঁকতে হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, y² = 4x অধিবৃত্ত y অক্ষ এবং y = 2 এর রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। সিমিলার কোশ্চেন, এখানে অধিবৃত্তের ছবি আঁকতে হবে এবং মোটামুটি একটা ডিস্টেন্সকে a ধরে 2a বরাবর তোমাকে একটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এঁকে সীমাবদ্ধ অঞ্চলটি খুঁজতে হবে, নাম দিয়ে তারপরে সেই অঞ্চলটি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। y = 10x x অক্ষ আর x = π/4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে। আবার এখানে 10x এর ছবিটা তোমাকে আঁকতে হবে। এরকমভাবে x² + y² = 4, এটা একটা তোমরা জানো বৃত্তের সমীকরণ, এবং স্থানাঙ্ক অক্ষ দ্বয় দ্বারা দ্বিতীয় পাদে অবস্থিত অঞ্চলের ক্ষেত্রফল, এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে যে তোমার অঞ্চলে সীমাবদ্ধ হচ্ছে, তার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। আবার দেখো y = log x,
ই এক্স অক্ষ এক্স ইকুয়ালস টু 1 এক্স ইকুয়ালস টু ই দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আবার এক্স অক্ষের উপরে একটা সরাকার সমীকরণ দেওয়া আছে, এখানে দুটো সরাকার সমীকরণ দেওয়া আছে, তারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে এই টাইপের কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই যে কোশ্চেনগুলো আমি এখানে লিখে দিয়েছি এটা খাতাতে লিখে তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো করবে এবং প্র্যাকটিস করবে, এবং সিমিলার প্রসেসের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এগুলো বারবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা এরপর চলো তাহলে আমরা 4 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে একটু আলোচনা করি যে কীরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্সটা সবচেয়ে বেশি। তো চলো সেগুলো দেখে নিই। দেখো ডেফিনেট ইন্টিগ্রালস অ্যাজ এরিয়া 4 মার্কসের যে কোশ্চেনগুলো আসার চান্স বেশি সেগুলো দেখো। নির্দিষ্ট সমাকলের সাহায্যে অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রালসের সাহায্যে এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো এই দুটো বৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটি হচ্ছে সেই অঞ্চলটি তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হবে। অঙ্কন ছবি আঁকতে তোমাকে বলে দেখ বা না দেখ, তোমার কিন্তু অবশ্যই ছবি একটা খসড়া ছবি একটা আঁকতেই হবে। ঠিক আছে, অবশ্যই পেন্সিল স্কেল ব্যবহার করে তোমরা ছবি আঁকবে, সেই ছবিতে অঞ্চলটা চিহ্নিত করবে, অঞ্চলটা লিখবে যে কোন অঞ্চলটা হচ্ছে আমার বাউন্ডারি রিজনটা, তারপরে তার ক্ষেত্রফলটা কিন্তু ডেফিনেট ইন্টিগ্রালসের সাহায্যে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়ালস টু 16 ইন্টু এক্স মাইনাস 1 4 মাইনাস এক্স এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অংশকে চিহ্নিত করো, সমাকলনের সাহায্যে ওই সীমাবদ্ধ ক্ষেত্রফলে মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স অক্ষ এবং একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, সেটি দ্বারা যে কোন অঞ্চলে চিহ্নিত হচ্ছে এই চিহ্নিত করতে হবে, তারপরে তোমার ক্ষেত্রফলে নির্ণয় করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স অনেকটাই কিন্তু বেশি। মড অফ এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাকলের সাহায্যে ওয়াই ইকুয়ালস টু 4x 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এবং এক্স অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজটাকে তোমাকে আগে পয়েন্ট করতে হবে আর চিহ্নিত করতে হবে, তারপরে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ, অপেক্ষক দুটি লেখচিত্র অঙ্কন করো। ইন্ডিভিজুয়ালি তোমাকে দেখো এখানে দিয়েছে, মানে ইন্ডিভিজুয়ালি তোমাকে ছবিগুলো আঁকতে হবে, তারপরে জুড়ে দিয়ে সেই অন্তর্ভুক্ত ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে সেপারেট ছবি তারপরে একটা ছবিতে সবগুলোকে দিয়ে এটা কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে 4 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো একটু জটিল হবে। জটিল মানে কি, তুমি ক্ষেত্রফলটা কিন্তু সরাসরি বের করতে পারবে না, তোমার ক্ষেত্রফলটা পার্ট করে বের করতে হবে। ধরো একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এখন ত্রিভুজটা ক্ষেত্রফল তুমি সরাসরি বের করতে পারবে না, সেটা হয়তো তোমাকে একটা লম্ব টেনে বা কোনো মধ্যমা টেনে তোমাকে এই দুটো পার্টের ক্ষেত্রফল বের করে যোগ করতে হবে। ঠিক আছে, কিংবা দুটো বক্র ধরো এরকমভাবে আছে, তাতে তুমি হয়তো যে অঞ্চলটি বাউন্ডেড হচ্ছে সেই এই অঞ্চলটি বা সরাসরি এটা ক্ষেত্রফল তুমি হয়তো বের করতে পারবে না, সেটাকে তোমাকে একটা কোনো লম্ব টেনে, ঠিক আছে, লম্ব টেনে এটা ধরো মূলবিন্দু ধরতে পারবে, লম্ব ধরে তাহলে পুরোটা ক্ষেত্রফলটা একবার তুমি বের করবে আর তারপরে এইটুকুটা ক্ষেত্রফলটা মাইনাস করে বের করতে হবে। মানে আলটিমেটলি তোমাকে কিন্তু পার্ট করেই ক্ষেত্রফলটা 4 মার্কসেরগুলো তোমাকে নির্ণয় করতে হবে। তুমি দেখবে এই অঙ্কগুলো লিখে যখন করবে তখন তুমি বুঝতে পারবে যে অঙ্কগুলো কিন্তু ইজিলি বা ডাইরেক্ট আমি একটা ইন্টিগ্রেশন বের করতে পারবো না, তোমাকে পার্ট করে কিন্তু ইন্টিগ্রেশনগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 দেখো, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ও ওয়াই ইকুয়ালস টু মড এক্স দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। সিমিলার কোশ্চেন নাম্বার 7 দেখো, দেখাও যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল এবং ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে 2/3 সমান হয়, সেটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি এখানে বললাম 7টা কোশ্চেন, তাহলে এই 7টা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। এই কোশ্চেনগুলো টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে বিভিন্ন জায়গায় হাইলাইট হচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা করবে খাতাতে লিখে, এবং তার সাথে তোমরা সিমিলার কোশ্চেন বা তোমাদের অনুশীলনীতে অনেক কোশ্চেন দেওয়া আছে বা তোমরা বিভিন্ন জায়গায় কোশ্চেন পাবে, সেই কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কী রকমের 2 মার্কসের এবং 4 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। ঠিক আছে, তো চলো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।